ইলেকশনে চব্বিশে গিয়ে আমাদের এই কাজগুলো ডে বাই ডে স্টেপ বাই স্টেপ অনলাইন এখন যারা অনেকগুলো আছে আর বিষয় হচ্ছে যে আমরা অনেকেই ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে যারা অনেকেই যারা বলছে আমাদের কাছে যেটা ফোন দিয়েছি দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 9,000 9,500 টাকা 12,000 টাকা জমা দিচ্ছে 12,000 টাকা জমা দিচ্ছে আমরা তো অফিসে যে ফাইলটা জমা দেয় ঠিক আমরা ভিতরে এটা কি আদৌ পসিবল কাজে আমরা সাধারণ মিস্ত্রি মানে আমাদের এই জায়গা নাম কি মনে হয় যে ওরা যদি দালালির সাথে জড়িত না থাকে তাহলে তোমরা ফাইল করে ব্যাংকিংটা দেখে আমি যেটা মনে হয় ফোন দিলে আমি বলতে ওরা আরেকটা জিনিস যেটা বলছে যে টাটা এন্ট্রির জন্য এটা আমি এন্ট্রি করে আমি ফাইল দিয়ে দিব এবং একজন স্বীকার করছে যে মুন্না যে তারা হচ্ছে আবার ফাইলটা প্রসেসিং করে ফাইলটা আবার হচ্ছে বিআরটি অফিসে জমা দেয় ওরা হচ্ছে নিজে এসে জমা দেয় তো আপনি কেন ক্লায়েন্টের এতগুলো ফাইল একসাথে জমা করে সরকারি হ্যাঁ এটা মিছিল না এটাকে রিসিভ আপনি দেখবেন এরপরেও যদি এখানে ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু দায় আপনাকে নিতে হবে। আজকে যেহেতু প্রথম আপনি নতুন আসছেন, আমার যেটা মনে হচ্ছে আপনার অসতর্কতার জন্য দায়িত্ব অবহেলার জন্য হয়েছে, তাই তো? কার্যালয় কর্মকর্তা আমরা 6 সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট টিম আজকে বিআরটিএ দিনাজপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা প্রথমেই এসে সিভিল পোশাকে দীর্ঘক্ষণ আমরা এই বিআরটিএ সহ কম্পিউটারের সদর দোকান আছে আমরা সিভিলে আমরা পর্যবেক্ষণ করি এবং এখানে দালালের যে উৎপাদ সেই সম্পর্কে অভিযোগ ছিল বিআরটিএ লাইসেন্স প্রদানে, গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে, ফিটনেস পরীক্ষায় এটা একটা চক্র। তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণ করে এই সেবাগুলিদের কাছে অতিরিক্ত টাকা নেয় এবং সরকারি মূল্যে তারা অতিরিক্ত টাকা নিয়ে এই সেবা প্রদান করে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাইয়ের ভিত্তিতে এইসব দোকানে আমরা প্রথমেই অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনায় আমরা যে বিষয়টা পাই যে বিআরটিএর সিল মোহর সহ যেটা হচ্ছে সরকারি কাগজপত্র যেটা অফিসে থাকার কথা সেই অফিসের কাগজপত্র এখান থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা বিআরটিএ কার্যালয়ে যাই। বিআরটিএ কার্যালয়ে গত কয়েক মাসের আমরা রেকর্ডপত্র চাই বিআরটিএর যেসব গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স প্রদান সহ বিভিন্ন ধরনের যেসব সেবা প্রদান করে সেই সেবা প্রদানের কাগজপত্র আমরা নথিবদ্ধ চেয়েছি। আমরা তাৎক্ষণিক কয়েকজনকে ফোন দিয়েছি সেবাগুলি থেকে, তারা বলছে যে সরকারি রেটের অতিরিক্ত তারা 3,000, 4,000, 5,000, 10,000 পর্যন্ত টাকা নেওয়ার আমরা ফোন কলে পাই এবং যে কম্পিউটার দোকানদাররা আছে তারা এই